স্বামী স্ত্রীর অমিল, প্রেমে ব্যর্থতা কিংবা মাথা অথবা পেট ব্যথা যে কোনো সমস্যারই মুশকিলে আসান। নাভি খোলার নামে তন্ত্রমন্ত্র, জাদুটোনা সবকিছুর সমাধান দেন তিনি। দেশ টিভির ক্যামেরা এবার তান্ত্রিক মায়ের খোঁজে কেরানীগঞ্জের কোনাখোলা। নাম মনোরমা সরকার। এলাকাবাসীর কাছে তিনি ফকির মা। নিয়ম মাফিক অগ্রিম টিকিট কেটে সঙ্গে নিতে হলো আটা, তেল ও পানি। তখন কেবল সূর্য উদয় হয়েছে মাত্র। ভোর থেকে ফকির মায়ের বাড়িতে এমন ভিড়। সঙ্গে থাকা আটা, তেল ও পানি দিতে হবে তান্ত্রিক মায়ের শিষ্যের কাছে। সঙ্গে দিতে হলো বকশিশ। পেটে ব্যথা নিরাময়ের মন্ত্র চাওয়া হলো ফকির মায়ের কাছে। কথিত অলৌকিকতার নামে পেটে আটা মুড়িয়ে তান্ত্রিক মা বের করলেন একটি রহস্যজনক পাথর, সুতাসহ কিছু ময়লা। জানান, রোগীকে শুকনা বান দিয়েছে এক মেয়ে। বান কাটাতে আনতে হবে দেশি মুরগি, সঙ্গে ভিজিট ৩২০ টাকা। এখানে আসা কম বেশি সব রোগীকেই এই পথ্য দিচ্ছেন তিনি। হাত পা জ্বালা পোড়া করে, কেমন লাগে বলতেই পারে না। ইয়ে কি বলছে এখন? দেখে বললো যে শুকনা বান মারছে। প্রতারণার এখানেই শেষ নয়। বান মারার ভয়ে টোপ দেখিয়ে কখনো দেশি মুরগি, খাসি, গরু এমনকি মোটা অঙ্কের অর্থ দাবি করছেন তিনি। দেশ টিভির অনুসন্ধানে খোঁজ মেলে জাদুটোনার আড়ালে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার মাধ্যমে শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন ফকির মা। রোগী দেখে দিনে আয় লাখ টাকা, বছরে এ সংখ্যা ৩.৫ কোটি। আর রোগীর কাছ থেকে নেয়া গরু, খাসি থেকে আয় আরো কয়েক কোটি টাকা। বড় ধরনের একটা বান মারছে, এই বানের আপনার বিরাট বড় একটা ক্ষতির সম্ভাবনা আছে। এটা কাটানোর জন্য আমি টাকাটা দিয়েছিলাম। ২০,০০০। এমনি বান মারছে, টাকা পয়সা নেয় প্রচুর পরিমাণে। তারপরে ওই যে হাঁস, মুরগি, গরু, ছাগল এগুলা দাবি করে। বিজা বান মারা আসলা বান কাটিয়া দিব, তাই খাসি চাইছে। তা আমি আর খাসিতে তো পিকেগুলো পারি না, পরের বার কইছি আবার যামু। তাই এখন পরের বার গেছি মতন কইছি আমি তো খাসিগুলো পারতাছি না, আমার ঘরে তকবিরটা দেন। কইছে না, খাসি না হইলে আমি তকবির দিতাম না। কেরানীগঞ্জে ৭০ বিঘা জমি নিয়ে গড়ে তুলেছেন বিশাল বাংলো বাড়ি। আছে গরু, মুরগির খামারও। স্ত্রীর বিপুল ইনকামের অর্থে ইউপি সদস্য হয়েছেন স্বামী। কিনেছেন শত শত বিঘা জমি। এগুলো কি যে মেম্বার কিনা যায়? হ্যাঁ হ্যাঁ, কিনা কিনছে না? কবে কিনছে এগুলো? কিনছে অনেক দিন হইব। ১০০ বিঘা জমি মেম্বারে পুরাটা। ওই যে দান মিনা থেকে, ওই যে দান সব। আর গরু পালে, এই গরু গাছ। শুধু তাই নয়, কেরানীগঞ্জে জোরপূর্বক সাধারণ মানুষের জমি দখল করে ভবন নির্মাণেরও অভিযোগ উঠেছে তার স্বামী নরেশচন্দ্রের বিরুদ্ধে। ৯৫% জায়গা, আর যে জায়গাটার ভিতরে এখন বর্তমান মার্কেট করা হইতেছে এবং ব্যবসা করা হইতেছে, ঠিক আছে, উনি কোন বলে করতেছে সেটা আমি জানি না। কার কাছ থেকে সেই সম্পদ নিল যে সে উনি ব্যবসা করতেছে, আজকে বর্তমানে ব্যবসা করতেছে, উপরে দোতলা তৈরি করতেছে, কারো অনুমতিতে? কেন এদেশ কি বিচার নাই? এ বিষয়ে নরেশচন্দ্রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। কেরানীগঞ্জের প্রশাসনের নাকের ডগাতেই এমন প্রতারণার রমরমা বাণিজ্য চালিয়ে যাচ্ছেন তান্ত্রিক মা, যেন দেখার কেউ নেই। এর আগে মনোরমার শাশুড়িও ছিলেন জাদুটোনার এই ব্যবসায়। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।